তদন্তে নেমে আমরা যা জানতে পেরেছি তা শিউরে ওঠার মতো। ইরান গত 30 বছর ধরে রাশিয়ার সাহায্যে এই সমুদ্রের ট্রলার ম্যাপিং বা হাইড্রোগ্রাফিক সার্ভে করেছে। 1970 বা 80-র দশকে সোভিয়েত ইউনিয়নের রিসার্চ ভেসেলগুলো এখানে ঘুরে বেড়াতো। তারা ইরানকে এমন তথ্য দিয়েছে যা দিয়ে ইরান সমুদ্রের ঠিক কোন জায়গায় মাইন পাতলে একটা জাহাজও বেরোতে পারবে না তা নিখুঁতভাবে জানে। এই 10,000 সি মাইন কোনো সাধারণ বোমা নয়। এগুলো যখন ফাটবে তখন সরকারি জাহাজকে কিংবা সরাসরি জাহাজকে ধাক্কা দেবে না, বরং জলের নিচে এমন এক গ্যাস বাবেল এবং তরঙ্গ তৈরি করবে যা জাহাজের স্টিলের কাঠামোকে মোমের মতো গলিয়ে বা ভেঙে চুরে চুরমার করে দেবে। এটাকে বলে অদৃশ্য মৃত্যু ফাঁদ। আমেরিকা কি এই মৃত্যু ফাঁদ থেকে গোটা বিশ্বকে বাঁচাতে পারবে? আচ্ছা, আসুন এবার আপনার পকেটের কথা বলি। তেলের দাম যুদ্ধের আগে ছিল $65 প্রতি ব্যারেল। এখন তা $80 ছাড়িয়ে $100 দিকে ছুটছে। বিশেষজ্ঞরা আবার বলছেন $150 থেকে $200 হতে পারে যদি এই যুদ্ধ তাড়াতাড়ি না থামে। আর জাহাজগুলো কি করছে? তাদের কি হবে? ইন্স্যুরেন্স কোম্পানিগুলো হাত তুলে নিয়েছে। বলছে আগে একটা চালানের জন্য $2.5 লক্ষ প্রিমিয়াম দিতে হতো, এখন সেটা $10 লক্ষ বা 4 গুণ বেড়ে গেছে। এমনকি অনেক কোম্পানি লিখে দিয়েছে হরমুজ দিয়ে গেলে কোনো দুর্ঘটনা ঘটলে ইন্স্যুরেন্স কোম্পানি একটি পয়সাও দেবে না। এর ফলে কি হচ্ছে জানেন? জিনিসপত্রের দাম লাফিয়ে বাড়ছে। কারণ মনে রাখবেন, তেলের দাম বাড়লে পরিবহন খরচ বাড়ে, আর তার পরোক্ষ প্রভাব 4 গুণ বেশি। আপনার রান্নাঘরে আলু থেকে শুরু করে ওষুধের দাম সবই এখন ইরানের এই একগুয়েমির ওপর নির্ভর করছে। হোয়াইট হাউস থেকে হুঙ্কার দেওয়া হচ্ছে, কিন্তু ডোনাল্ড ট্রাম্প কারোর কাছে কোনো সমাধান নেই এখনো পর্যন্ত। আদৌ আছে কি, আমরা প্রশ্ন করছি। আমেরিকার ইতিহাসটাই দেখুন না। 2001-এ আফগানিস্তানে ঢুকেছিল তালিবান সরাতে। 20 বছর পর সেই তালিবানের হাতেই ক্ষমতা গিয়ে রয়েছে। নিজেরা লেজ গুটিয়ে পালিয়ে এসছে। ভিয়েতনাম থেকে ইরাক, আমেরিকা শুধু মার খেতে জানে, কোনো এক্সিট স্ট্র্যাটেজি বা বেরিয়ে আসার পথ তাদের জানা নেই। ইরান এটা খুব ভালো করে জানে। তারা জানে আমেরিকা মানসিকভাবে বিধ্বস্ত। ইরান এখন আমেরিকার সৌদি আরবের আরামকো রিফাইনারিতে ড্রোন হামলা চালাচ্ছে। তারা আমেরিকার ইগোতে আঘাত করছে। কিন্তু এই আগুনের খেলায় ভারত কোথায়? ভারত কি তবে চুপ করে বসে থাকবে? ভারতের 20 লক্ষেরও বেশি মানুষ এই অঞ্চলে কাজ করেন। আমাদের তেলের সিংহভাগ আসে এই পথ দিয়ে। কিন্তু ভারতের কাছে এমন এক ট্রাম্প কার্ড আছে যা আমেরিকা বা ইসরায়েলের কাছে নেই। আমরা ফিরে যাব 1994 সালের এক শীতের রাতে, যখন কাশ্মীর নিয়ে পাকিস্তান ভারতকে আন্তর্জাতিক মঞ্চে কোণঠাসা করার জন্য ওআইসিতে এক প্রস্তাব আনে। সেই সময় তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী নরসিমহা রাও এবং রয়ের প্রধান এক অত্যন্ত গোপন পরিকল্পনা করেন। এমন এক ফাইল তৈরি করা হয় যা সরাসরি ইরানের সুপ্রিম লিডারের কাছে পৌঁছানো দরকার ছিল। কিন্তু কে যাবে? অবিশ্বাস্য হলেও সত্যি, সেই সময় ভারতের বিদেশমন্ত্রী দীনেশ সিং মারাত্মক অসুস্থ হয়ে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি ছিলেন। ডাক্তাররা বলেছিলেন নড়াচড়া করাও বিপজ্জনক। কিন্তু প্রধানমন্ত্রী নরসিমহা রাও হাসপাতালে গিয়ে তাকে বলেন, আপনাকে যেতেই হবে তেহরান, না হলে কাশ্মীর আমাদের হাত থেকে বেরিয়ে যাবে। মাঝরাতে এক স্পেশাল মিলিটারি প্লেন তেহরানের বিমানবন্দরে নামলো। স্ট্রেচারে করে দীনেশ সিংকে নিয়ে যাওয়া হলো ইরানের শীর্ষ নেতৃত্বের কাছে। তার হাতে ছিল একটি খাম। সেই খামে এমন কি ছিল যা পড়ে ইরানের তৎকালীন সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খোমেনির চোখে জল এসে গিয়েছিল? কি সেই রহস্য যা ভারতকে রক্ষা করেছিল? সেই খামে ছিল ইরানের সুপ্রিম লিডারের বংশতালিকা বা ফ্যামিলি ট্রি। ভারত ইরানকে তথ্য দিয়ে প্রমাণ করে দিয়েছিল যে খামেনির পূর্বপুরুষরা আদতে ভারতের কাশ্মীরি বাসিন্দা ছিলেন। তার ঠাকুরদা দিন আলী শাহ ছিলেন কাশ্মীরের শ্রীনগরের মানুষ। পরে তার বাবা সৈয়দ আহমেদ মুসাবি লখনৌয়ের কাছে বারাবাঙ্কির কিতুর গ্রামে থাকতেন। তিনি তার নামের শেষ গর্ব করে লিখতেন, কিংবা তিনি তার নামের শেষে গর্ব করে লিখতেন হিন্দি। ভারতের সেই খামে লিখেছিল, আপনি কি সেই কাশ্মীরকে পাকিস্তানের হাতে তুলে দেবেন যেখানে আপনার পূর্বপুরুষদের রক্ত মিশে আছে? ফলাফল, 3 দিন পর জেনেভায় ওআইসির মিটিংয়ে পাকিস্তান যখন কাশ্মীর প্রস্তাব পেশ করল, ইরান শেষ মুহূর্তে ভোট দিল ভারতের হয়ে, ভেটো দিল ভারতের হয়ে। পাকিস্তানের পায়ের তলা থেকে সেদিন মাটি সরে গিয়েছিল। ভারত প্রমাণ করেছিল কূটনীতি শুধু অস্ত্রের নয়, রক্তের সম্পর্কেরও হয়।
আজ 2026-এ দাঁড়িয়ে ইরান যখন আমেরিকা বা ইসরায়েলকে হুঁশিয়ারি দেয়, তারা কিন্তু ভারতকে আলাদা চোখে দেখে। ভারত চাবাহার পোর্ট তৈরি করেছে যাতে পাকিস্তানের গাদার পোর্টকে অকেজো করা যায়। ইরানকে ভেতরে কিংবা ইরানের ভেতরে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের নেটওয়ার্ক ছিল এক সময় অত্যন্ত গভীর। ইরান জানে বিপদের সময় একমাত্র ভারতই তাদের পাশে দাঁড়াতে পারে, তাই হরমুজ প্রণালী বন্ধ হলেও ভারতের জন্য হয়তো এক গোপন করিডোর খোলাই থাকবে। এটা কোনো মিডিয়া কিংবা এটা কোনো বড় বড় মিডিয়াতে আপনি পাবেন না, কিন্তু এটাই ফ্যাকচুয়াল ট্রুথ। ইরান মাঝে মাঝে কাশ্মীর নিয়ে যে টিপ্পনি কাটে তা আসলে ভারতকে আমেরিকায় কিংবা ভারতকে আমেরিকায় থেকে দূরে রাখার একটা কৌশল মাত্র।